সকাল সকাল ঘুম থেকে উঠেই ঝটপট রেডি হয়ে নিলাম। আজকে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রাম আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। বেশ কিছুদিন আগে ভাগ্নির শ্বশুর মারা গিয়েছিল, সেখানে যেতে হবে আমাদেরকে। যেদিন মারা গিয়েছিল সেদিন ওখানে অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু শ্রাদ্ধা অনুষ্ঠানে আমি যেতে পারিনি, আদির পরীক্ষা ছিল বলে। মিস্টার দাস একাই শ্রাদ্ধা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিল, আর আমাকে সবাই ওখানে খোঁজাখুঁজি করছিল। গতকাল আবার ওখান থেকে কল আসছে, ভাগ্নি জামাইও অনেক করে বললো ওখানে যাওয়ার জন্য। আজকে ওদের মাছ ছোঁয়ার অনুষ্ঠান, তাই সকাল সকালে আজকে উঠে রেডি হয়ে নিয়েছি। আমি সহ মিস্টার দাস ওখানে চলে যাব। তাই রেডি হয়ে মিস্টার দাসকে নিয়ে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর এই বেচারাকে হাসতে বলে এভাবেই হাসে, একদম ফানি মুডে সে কলা খাচ্ছিল, আর সেটা নিয়ে সে ভিডিওতে এসে হাজির হয়েছে। যাই হোক, দুজনে কিছুক্ষণ দুষ্টামি বাদ্রামি করার পর আমরা বের হয়ে গেলাম ওখানকার উদ্দেশ্যে। যেহেতু আমরা রাউজানে যাব, আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে, অনেক দূরের একটা জার্নি। তার মধ্যে পড়েছি শাড়ি, এমন একটা প্রোগ্রাম, ওখানে শাড়ি না পরে আসলে জয়েন করতেও ইচ্ছে করছিল না, শাড়ি পরতেই হবে। আর বাইক জার্নি, সেটা যদি হয় আরো লং জার্নি, সেখানে শাড়ি পরে যাওয়াটা যে কতটা ক্রিটিক্যাল, যারা বাইক জার্নিতে শাড়ি পরে যায় তারাই বলতে পারবে। সেই জন্য শাড়িটাকে একদম ভালো করে পিন আপ করে নিয়েছি উপর করে, যাতে বাইক জার্নিতে শাড়িটা এদিক সেদিক যেতে না পারে। আসলে বাইক জার্নিতে সবসময় ওয়েস্টার্ন কিংবা কুর্তিতেই যাই, কারণ বাইক জার্নির জন্য ওড়না বা এই শাড়ির আঁচল এগুলো খুবই একটা রিস্কি ব্যাপার। আর এরপর পরে তাড়াহুড়ো করে বের হয়ে গেছি আমরা, যেহেতু অনেক দূরের একটা রাস্তা। সাতকানিয়া থেকে রাউজান যেতে মাঝখানে প্রায় 3 ঘন্টার একটা সময়, তাও বাইকে। বাচ্চারা কেউই যায়নি, তাই তাড়াহুড়ো করে বাচ্চাদেরকে টাটা বাই বাই করে আমরা দুজন চলে গেলাম। আর এই বাইক জার্নিতে যদি লং ট্যুর হয়, তখন আমার খুবই বোরিং ফিল হয়। রাস্তায় যেতে যেতে এই সময়গুলো আমার একদমই কাটে না। আর বাইকে যেতে যেতে মিস্টার দাসকে এভাবে না খোঁচালে আমার জার্নিটা ভালো লাগে না সারা। তাই প্রকৃতি দেখছিলাম আর মিস্টার দাসকে একটু একটু খোঁচাচ্ছিলাম, ওকে খোঁচাতে আমার ভালোই লাগে। আর শাড়ি পরে বাইক জার্নিতে এতটা বিরক্তি লাগছিল, একবার শাড়ি এদিকে উঠছিল তো একবার চুল ওইদিকে উঠছিল, সবকিছু হ্যান্ডেল করতে আমার এত বিরক্ত লাগছিল। তাই আমাদের প্রিয় সে একটা ব্রিজ মাঝখানে পড়তে আমরা ব্রিজে একটু নেমে পড়েছি। ব্রিজে নেমে কিছুক্ষণ ওখানে 2-4 মিনিট জিরিয়ে তারপর আবার আমরা বের হয়ে গেছি। যেহেতু অনেক দূর যেতে হবে, তাড়াহুড়ো করেই যেতে হবে, খুব বেশি রেস্ট ওখানে করা যাবে না। তারপর অনেকক্ষণ পর ব্রিজটাতে নেমে একটু স্বস্তি ফিরে এসেছে। মনে হচ্ছিল একই তো শাড়ি, তার উপরে হেলমেট, আমার চুল শাড়ি সবকিছুই পুরো এবড়ো থেবড়ো হয়ে গিয়েছিল। এগুলোর যন্ত্রণায় পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তো অনেকক্ষণ পরে হেলমেটটা মাথা থেকে খোলার পর মনে হচ্ছিল একটু স্বস্তি আমার মধ্যে এসেছে। তাই মিস্টার দাসকে নিয়ে বাতাস খেতে খেতে ব্রিজের উপরে, কিন্তু এই সময়টাতে অনেক বেশি বাতাস থাকে, তো ওই জন্য বাতাস খেতে খেতে ওখানে একটু সময় স্পেন্ড করলাম। তারপর আবার আমরা রওনা হয়ে গেলাম। এবার কিছুটা পথ আমরা হেলমেট ছাড়াই যাচ্ছি, কারণ হেলমেটে এত বেশি বিরক্ত হয়ে গিয়েছিলাম। তাই মিস্টার দাসকে বলছিলাম অন্তত 10টা মিনিটের রাস্তা আমরা হেলমেট ছাড়া যাই, তারপর আবার হেলমেট পরে নিই। আর জার্নিতে আমার সবসময় এই জিনিসটা খুব বেশি ভালো লাগে, আমাদের ব্লুটুথ গুলো আমাদের দুজনের কানে দুটো থাকে। আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় মিস্টার দাস একটা ব্লুটুথ আমার কানে গুঁজে দেয়, আর একটা ব্লুটুথ নিজের কানে গুঁজে নেয়। কিছু দূর যেতেই আবার বৃষ্টি শুরু হলো, তাই একটা চা দোকান দেখেই মিস্টার দাস দাঁড়িয়েছিল। সামনে বৃষ্টি বিলাস আর হাতে চা, এই যেন একটা খুব সুন্দর অনুভূতি। চা প্রেমীদের জন্য এই বৃষ্টির দিনে একটু বৃষ্টির সামনে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। প্রায় 3 ঘন্টার জার্নির পরে আমরা সেখানে পৌঁছালাম এবং সারাদিন ওখানে কাটিয়েছি। মাছ ছোঁয়াতে সবার সাথে অ্যাটেন্ড করে খুব ভালো একটা সময় কাটিয়েছি। ওখানে আমাদের সব রিলেটিভসরা এসেছিল। তারপর বিকাল হতে না হতে আমরা ওখান থেকে আবার বের হয়ে যাই, যেহেতু আমাদেরকে অনেক দূর পর্যন্ত যেতে হবে সেই সাতকানিয়াতে। তাই আমরা আবার বের হয়ে পড়ি। আস্তে আস্তে সেই আবার আমাদের প্রিয় ব্রিজে, একদম সন্ধ্যাবেলা। ব্রিজটা এত সুন্দর লাগছিল, চারদিকের পরিবেশটা এত মায়াবী লাগছিল, আর এত মানুষ ওই ব্রিজের উপর সন্ধ্যাবেলা বাতাস খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। যে কোনো জায়গায় কিংবা চট্টগ্রাম শহরে আমরা কোনো কাজে যখন যাই, তখনই মাঝখানে এই ব্রিজগুলা পড়লে আমরা অনেকক্ষণ সময় এই ব্রিজটাতে দাঁড়াই, নিজেদের মতো কিছু কথা বলি, একটু টাইম স্পেন্ড করি। এই ব্রিজটাতে দাঁড়ালে আসলে মানসিক শান্তি আসে অনেকটা, অনেক সুন্দর একটা জায়গা। দেখতে যেন অসাধারণ লাগছিল এই ব্যাপারগুলো। আমি আর মিস্টার দাসও দাঁড়ালাম ওখানে, অনেকক্ষণ নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম কিছুক্ষণ। তারপরে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে ওখান থেকে তারপর আবার রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু বাচ্চারা বাড়িতে রয়েছে, আমার মাও বাড়িতে আছেন, আমাদেরকে আবার তাড়াতাড়ি ফিরতে হবে। এদিকে আবার আদির এক্সাম চলছে, বাড়িতে এসেই ওকে আবার একটু সাপোর্ট দিতে হবে, না হলে হবে না। যাই হোক, ওখানে অনেকক্ষণ সময় পার করার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। অনেক রাত হয়ে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে মিস্টার দাস অনেক স্পিডেই গাড়ি চালিয়েছে। আসার সময় তাড়াহুড়ো করে আবার বাড়িতে এসে পৌঁছালাম। আজকে এইটুকুই, ভালো থাকবেন সবাই, টাটা।